দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিহারি মশলা করে দেখাবো। তার জন্য দেখুন আমি কালো এখানে নিয়েছি গোলকি, এটা হচ্ছে মৌরি, আর এটা হচ্ছে সুগার চিনি, আর এটা হচ্ছে বড় গোলমরিচ, এই এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, এখানে হচ্ছে ক্লোভ, মানে হচ্ছে লং, আর এটা হচ্ছে জায়ফল, আর এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে পিপলি, এটা হচ্ছে তেজপাতা, আর এখানে সাজিরে নিয়েছি। এছাড়া দেখুন ধনে আর জিরে নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি দেখুন এটা হচ্ছে শুকনো আদার গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো। আর দেখুন এখানে একটা স্টার অ্যানিস নিয়েছি 3টে, আর এইটা হচ্ছে মেন উপকরণ, মানে নেহারি মশলার একটা মেন উপকরণ হচ্ছে পিপলি, এটা নিয়েছি একটু বেশি করে। আর এই মশলাটা দিয়ে কেবলমাত্র নেহারি নয়, আপনি যে কোনো মানে মটন, চিকেন এবং শাহি খাবার রান্না করতে এই মশলাটা দিলে খুব দারুণ টেস্ট হবে। হ্যাঁ, এবার আমি এই মশলাগুলো পিষে নেব। দেখুন এটা হচ্ছে কাবাব চিনি, গোলমরিচের মতোই দেখতে, কিন্তু এর আবার একটা লেজ থাকে, এই দেখুন একটু লেজ থাকে। এই কাবাব চিনিটা আমি এই মশলাটা করছি, এই মশলাটা যে কোনো বিরিয়ানিতে যাবে, যে কোনো শাহি ভালো রান্না, মাটন, চিকেন, তারপরে যে কোনো ভালো রান্নাতে আমার এই মশলাটা। এবারে এগুলোকে আমি পিস করে নেব। জায়ফলটাকে একটু কুটে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, এতে জায়ফলটা একটু কুটে দিয়ে দিলাম, বড় জারে ঢেলে নিচ্ছি। এবারে এই গুঁড়োটার মধ্যে এইগুলোকে দিয়ে আরেকবার চালিয়ে নেব, তাহলে মিক্সড ভালো হয়ে যাবে। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে, এই দেখুন এটা হয়ে গেছে। এটা অদ্ভুত মশলা, একদম ম্যাজিক মশলা, এটা বিরিয়ানি যে কোনো ভালো খাবারে আপনি দিলে দারুণ টেস্টি হবে। আমি এবারে চিকেন নেহারি করব, ওই জন্য মশলাটা আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি। এইখানে আমি 2 টেবিল চামচ চিকেন নেহারির মশলা নিয়েছি, আর এখানে 650 গ্রাম চিকেন আছে, আর এখানে দেখুন একটা বড় আর একটা ছোট সাইজের পেঁয়াজকে পেস্ট করে দিয়েছি, আর একটু সামান্য দই নিয়েছি, আর একটু নিয়েছি ময়দা নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি, আর 1.5 টেবিল চামচ আমি আদার পেস্ট নিয়েছি। এবারে আমি রান্নাটা করে দেখাচ্ছি। আন্দাজ মতো সাদা তেল দিয়েছি, আর তাতে 1 চামচ ঘি দিচ্ছি। এটা পুরো ঘিতেও করা যায়, তবে ওটা খুব রিচ হবে, আমি তার জন্য একটু মিশিয়ে করছি। পেঁয়াজের পেস্টটা আমি দিচ্ছি আস্তে আস্তে, 1 মিনিট আমি খালি পেঁয়াজটাকে ভাজা করেছি, একটু হালকা রং ধরেছি। এবারে আমি এতে রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, এবারে আদার পেস্টটা দিচ্ছি। আদা রসুনের ভাজার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আদা রসুনটা। এবার আমি এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি, আমার মশলাতে একটু নুন দেওয়া আছে নেহারির মশলাতে, তাই নুনটা আপনারা আন্দাজ করে দেবেন। মিনিট ভাজা করেছি, শিম আছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আর এবারে আমি এতে হলুদ দেবো। প্রথমে দেখুন হলুদ দিচ্ছি পরিমাণ মতো। মশলা ধোয়া জলগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নেহারি মশলাটা এই টেবিল চামচের 2 চামচ দেবো, খালি বেশি দেবো না। দেখুন 2 চামচ দিলাম। দেখুন এবার 2 টেবিল চামচ আমি দই দিচ্ছি। এই দইটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিকেনে একটু দই দিলে দারুণ লাগে খেতে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দেবো, আমি কিন্তু বেশি জল দেবো না, আন্দাজ মতো দেবো। একটু আমার নুন লাগবে তাই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। ঝোল রেখেছি, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আর এইটুকু 5 মিনিট সেদ্ধ করে 7-8 মিনিট সেদ্ধ করে নামিয়ে দেবো। বন্ধুরা এটা যেহেতু নেহারিতে পড়ে না, কিন্তু আমি আমার স্বাদের জন্য 1 ফোঁটা চিনি দিলাম। টেবিল চামচ আমি ময়দা গুলে নিয়েছি, এবার এই ময়দাটাকে দিয়ে দেবো। আমার এইটাও হয়ে গেছে, এবার হয়ে গেছে। হওয়ার কিছুক্ষণ আগে দেবেন, আগে দিলে পরে তলাটা লেগে যাবে। এবারে আমি এটা ঢালবো, আর এটাকে সমানে স্টিয়ার করতে থাকবো, নাহলে লাম্প এসে যাবে। দেখুন এটা লাম্প এসে যাবে, দেখুন একটুও লাম্প হয়নি, একটা জায়গাতেও লাম্প হয়নি। আর এবারে এটাকে আমি আর 5 মিনিট হতে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন এই ঘনত্বে আমি এবার নামিয়ে দেবো। দেখুন এইরকম ঘনত্ব থাকবে, এরকম। এবার আমি নামিয়ে দিচ্ছি।
এবারে একটু ডেকোরেট করে দেবো জুলিয়ান করা আদা, জুলিয়ান করে কেটে রাখা একটু আদা দিয়ে দিচ্ছি চারিদিকে। আর তিনটে দেখুন বন্ধুরা, এটা একটা অসাধারণ সুন্দর রেসিপি। আর এটা দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত, নান যা খুশি তাই খেতে পারেন। আর অবশ্যই আপনি একটু বাড়িতে ট্রাই করবেন, করে আপনাদের মূল্যবান মতামত আমাকে একটু জানাবেন।